তো দেখি আমাদের চেয়ে কম না, মুসলমান ভাই না? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের আপন। দুনিয়াতে যেইভাবে আমরা এই মাহফিলে একত্রিত হতে পেরেছি, আল্লাহ তৌফিক দান করেছেন। আমরা জান্নাতেও একসাথে কি থাকতে চাই? তা আমি যদি কোরআন এবং সুন্নাহর মতে যদি আপনাদেরকে স্টেট একেবারে ব্রেডের মতো কাট কাট করে কথা বলি, মানে 2 ঘন্টার যে কথা হয় তা যদি 20-25 মিনিটে বলি, শুনবেন তো? কথাগুলো তিতা হলে মেনে নিবেন তো? রাগ করবেন না তো? রাগ করলে আমার সাথে করবেন কেন? যার কথা বলবো এত ক্ষমতা আছে বলে তার সাথে করেন। আলহামদুলিল্লাহ। শুনেন, ওই সাইড শুট মারলাম না, সব বাদ। আগে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। খেয়ে আসেন নাই? এমন একবার আল্লাহকে শুকরিয়া আদায়ের স্পিডটা এমন ভাবে করেন যাতে কমপক্ষে আরো কিছু লোক এখানে এসে ভরে যায়। বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে স্পষ্ট করে একটা কথা প্রশ্ন করি। আমরা তো মুসলমান, ঠিক কিনা? আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে কি হবে না? আল্লাহ যদি জিজ্ঞেস করে যে আমি যেই কারণে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, তুমি কি তোমার দায়িত্ব পালন করেছো? আপনারা যারা উপস্থিত আছেন, কয়জন এই প্রশ্ন উত্তর কিভাবে দেবেন? আমি তো সবার কথা শুনতে পারবো না, তবে আপনাদের একটা মৌলিক কথা আমি বলি। কেউ হয়তো বলবেন আল্লাহ তুমি তো আমাকে নামাজ পড়ার জন্য পাঠাইছো, তুমি কোরআনে বলেছো আকিমুস সালাত, এজন্য ফজরের শীতের রাতে কনকন শীতকেও ভয় করি নাই, ফজরের নামাজ আমি জামাতে আদায় করেছি, বলবেন না? আবার বলবেন আল্লাহ তুমি কোরআনে বলেছো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তুমি রোজা রাখার জন্য বলেছো, সেই প্রচন্ড রোদের মধ্যে গলাটা শুকিয়ে এসেছে, বারবার মনে হয়েছে লুকিয়ে লুকিয়ে একটু পানি খাই, গ্লাস হাতে নিয়েছি, আল্লাহ তোমার ভয়তে তারপরে রোজাটা ভাঙি নাই, রোজা রেখেছি। এই তো বলবেন নাকি? কে আরো বলবেন না আল্লাহ আমি তো হালালি খেয়েছি, আমি তো হারাম উপার্জন করি নাই? আরো তো বলবেন আমি তো অমুক হিসেবের মুরিদ হয়েছি, আমি তো জিকির আজকার ওয়াজ মাহফিল গিয়েছিলাম। এই তো উত্তর নাকি? ঠিক না? ঠিক। এগুলো করে জান্নাতে যাওয়া যাবে, তাই না? এগুলো করে কি জান্নাতে যাওয়া যাবে? কেন যাওয়া যাবে না? এগুলোর গুরুত্ব কি কম? এগুলোর গুরুত্ব কম নয়। নামাজ তো ফরজ, রোজাও ফরজ, আপনি যে ইবাদত করবেন পুরোটাই গুরুত্ব কিন্তু কম নয়। কিন্তু আল্লাহ আপনাকে দুনিয়াতে কি জন্য পাঠিয়েছে এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। এজন্য মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে দুটি। কয়টি? খেয়াল রাখবেন, কয়টি? একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে আমল। আপনাকে জানতে হবে, জানার কোনো বিকল্প নাই। আপনি মুসলিম হতে হলে ইসলামের মৌলিক বিধান সমূহ আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। আমি যদি আজকে আপনাদেরকে প্রশ্ন করি, ও ভাই, ও কলিজার টুকরা, আমার আব্বাজান, ও বন্ধু, তোমাকে আল্লাহ কি জন্য দুনিয়াতে পাঠাইছে, আপনি কিন্তু সঠিক উত্তর দিতে পারবেন না। কেন পারবেন না জানেন? কারণ আমরা জানি না। আর না জানার পিছনে আর একটা বড় কারণ হচ্ছে যে আমাদের দেশে যারা ইসলাম নিয়ে কথা বলে, মসজিদের মেম্বারে আমার উস্তাদ সমতুল্য যে ইমাম সাহেবরা কথা বলে, সব ইমামের কথা বলছি না, সব বক্তাদের কথা বলছি না, সব মুয়াজ্জিনদের কথা বলছি না, সব আলেমের কথা বলছি না, অবশ্যই একটা অংশ এমন কিছু আলোচনার মধ্যে সীমাবদ্ধতা রেখেছে, গোটা কোরআনকে কাটছাঁট করে সংক্ষেপ করে ফেলেছে। মুহতারাম হাজিরিন, উত্তর দেওয়া যাবে না। আল্লাহ আপনাকে যে জন্য দুনিয়াতে পাঠাইছে, আপনি যদি
সেই কাজটা না করেন আর আশেপাশে হাজারো ফরজ আদায় করেন, আল্লাহ খুশি হবে? আল্লাহ খুশি হবে না। যেমন আপনার মনে করেন বাংলাদেশ সরকার এই গভর্নমেন্ট আর্মিকে একটি উচ্চতর ট্রেনিং দেয় পাকা সৈনিক হওয়ার জন্য, একজন ভালো মুজাহিদ হওয়ার জন্য, একজন ভালো সৈনিক হওয়ার জন্য। কি করবে? ভারত যদি বাংলাদেশের প্রতি আক্রমণ করবে তাহলে কি করবে? যুদ্ধ করবে, প্রতিরোধ গড়ে তুলবে, ফাইট করবে। কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল, তারা বলল যে আমার ইউনিট সরকার ভালো, এই অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালো, আমার এই বেতন দেয়, রেশন দেয়, সুযোগ সুবিধা দেয়, ছুটি দেয়, কিন্তু যুদ্ধে গেল না। সরকার কি খুশি হবে? চিৎকার করে বলেন, খুশি হবে? মুহতারাম হাজিরিন, ঠিক বিষয়টা তেমনি। আল্লাহ আপনাকে দুনিয়ায় কি জন্য পাঠাইছে এটা আপনাকে জানতে হবে। আপনি নামাজ পড়েন, আকিমুস সালাত, আপনি রোজা রাখেন, কুতিবা আলাইকুমুস সিয়াম ওয়া আতুজ যাকাত, সব ফরজ আদায় করে ইবাদত বন্দি করে আপনি একজন পাকা সৈনিক হচ্ছেন। হ্যাঁ, আপনারা সবাই সৈনিক, সবাই পাকা সৈনিক, পাকা মুজাহিদ, পাকা মুসলমান। কিন্তু যুদ্ধের ময়দানে কে কে আছেন, কে কে সংগ্রাম করেন, কে কে যুদ্ধ করেন, এটা হলো দেখার বিষয়। ৭১ সালে হরিচাল, অনুকূল, সাধুরাও কিন্তু কালেমা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে যদি এই কালেমা পড়ে মুসলমান না হয়, আপনি কোন কারণে কালেমা পড়ে মুসলমান হবেন? মুহতারাম হাজিরিন, আসুন আসল কথার দিকে আসি। আল্লাহ আপনাকে দুনিয়াতে কি জন্য পাঠিয়েছে? আল্লাহ আপনাকে দুনিয়া পাঠিয়েছে। তার আগে আমি আর একটা বিষয়ে পরিষ্কার করি, মূল কথাটা বলার আগে। এখানে যে আমরা মনে করেন যে শ্রোতা আছি, আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? কথা খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? আমরা তো এখানে সবাই ইমানদার, ইমান আছি না? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ দুই ভাগে ভাগ করে দিয়েছে। কয় ভাগে? যারা ইমানদার তারা সংগ্রাম করবে, যারা কালেমা পড়েছে তারা সংগ্রাম করবে, যুদ্ধ করবে, তারা ফাইট করবে, রেভলিউশনারি স্ট্রাগল করবে। আরো একটা গ্রুপ আছে, তারাও কিন্তু সংগ্রাম করবে, তারাও কিন্তু যুদ্ধ করবে, তারাও ফাইট করবে, আপনাদের সাথেই করবে। কারণ আপনি যেই কারণে সংগ্রাম করবেন, আপনি যেই কারণে যুদ্ধ করবেন, আপনি যেই কারণে আন্দোলন করবেন, আপনার আন্দোলনকে ব্যাহত করার জন্য, আপনার আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য, আপনার লক্ষ্যে যাতে আপনি পৌঁছাইতে না পারেন, এজন্য আরেকটা গ্রুপ আপনার বিরুদ্ধে আন্দোলন করবে। এই দুটো গ্রুপ বোঝার বিষয়, ইমানের বিষয়। কারা কারা ইমানদার আজকে কিন্তু যাচাই বাছাই হয়ে যাবে। মামু বাড়ির আবদার না, মামু বাড়ির আবদার না, কালেমা এনে নিজের ফাঁসির রশি নিজের গলায় পড়ে, তারাও ইমানদার। আর শুনলে ঘরের ভিতরে বসে যে দিনকাল খারাপ, হিসাব নিকাশ করে কথা বলতে হবে, এটাও ইমানদার। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন? আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তো, তার সাথে চলাফেরা করতো, তার মতোই পাগড়ি পড়তো, তার মতোই টুপি পড়তো। তারপরও তো মুনাফিক হয়ে মারা গেছে, ঠিক কিনা? কোন কারণে? আপনি আমি কি তার চাইতে কি বড়
ইমানদার হয়ে গেছি নাকি? বড় নামাজি হয়ে গেছি নাকি? কোন কারণে জানতে হবে তো ভাই। একটা পয়েন্টের উপরে কথা বলবো আজকে, এটাই শেষ। যে কয় মিনিট থাকি প্রধানমন্ত্রী আসবে, আমি নেমে যাব, যে কয় মিনিট হোক। পয়েন্ট একটাই, সেটা হচ্ছে কোন কারণে ও মুসলমান তোমাকে জানতে হবে আল্লাহ তোমাকে কি জন্য দুনিয়াতে পাঠাইছে। তুমি জানোই না, তুমি বোঝোই না, বোঝার চেষ্টাও করো নাই, তোমার জীবনটাই বৃথা। আসো, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করো এবং আমল করো। মুসলমান তো সেই যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে, সামনাসামনি তরোয়ার নিয়ে যুদ্ধ। ছেলে বলতেছে, আব্বু তরোয়ারি এমন ভাবে চালাচ্ছি তোমাকে আমি দেখে নাস্তে করে কেটে পড়েছি। বাবা বলে, তোর ভাগ্য ভালো, তোকে যদি আমি দেখতাম সেকেন্ডারি করতাম না, দেখান্বিত করে দিতাম তোকে আমি। এটা হচ্ছে ইমান, এটা হচ্ছে ইমান। আপনি আমি কি ইমানদার? মুহতারাম হাজিরিন, আমাদেরকে জানতে হবে যে ইমান কি, আল্লাহ আমাদেরকে কি জন্য দুনিয়াতে পাঠাইছে, এটা জানতে হবে। আসুন আমরা বিষয় দিকে যাই, ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আমরা জানি সেই বিষয়টা কি। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে যেই কারণে, সেটা হলো তুমি যেই ভূখণ্ডে বাস করবে, যেই গ্রামে বাস করবে, যেই ওয়ার্ডে বাস করবে, যেই জেলায় বাস করবে, যেই দেশে বাস করবে, ওই দেশে যদি কোরআন প্রতিষ্ঠিত থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে আপনার উপরে এই কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা, চেষ্টা করা, টাকা খরচ করা, দল করা, মিছিল করা, ফাইট করা, রেভলিউশনারি স্ট্রাগল করা আপনার উপরে সব ফরজের চাইতে বড় ফরজ। কিন্তু আমরা সেটা করি না। আমরা নামাজ পড়ে পাকা সৈনিক হচ্ছি, আমরা নামাজ পড়ে পাকা মুজাহিদ হচ্ছি, আমরা নামাজ পড়ে একজন ভালো মুসলমান হচ্ছি, কিন্তু আসল কাজের ধারে কাছেও আমরা নাই। মোহতারাম হাজিরিন, এই যে বড় হুজুর আসছে কথা বলবে, আমি পাশে ছেড়ে দিচ্ছি, অসুবিধা নেই। এটা আমার দিকে একটু খেয়াল করেন, আমি তো লম্বা চূড়া কম, হুজুর ভালো কথা বলবে, বড় হুজুর অসুবিধা নাই। আমার কথা শেষ করতে দেন 5 মিনিট ইনশাআল্লাহ, এরপরে ভাই কথা বলবে। মোহতারাম হাজিরিন, তাহলে আমরা নামাজ পড়ে ভালো সৈনিক হচ্ছি, নামাজ পড়ে রোজা রেখে ভালো সৈনিক হচ্ছি, বা জিহাদ ফি সাবিলিল্লাহ আমরা নাই, দ্বীন কায়েমের ক্ষেত্রে আমরা নাই। আপনার আকিমুস সালাত বললে যদি নামাজ হয়, কুতিবা আলাইকুমুস সিয়াম বললে যদি রোজা ফরজ হয়, আর নামাজের কথা কোরআনে বললে যদি নামাজ ফরজ হয়, আর আকিমুদ্দিন বললে দ্বীন কায়েম ফরজ হবে না, কোন যুক্তিতে? আপনি নামাজ ফরজ মানেন, আপনি রোজা ফরজ মানেন, ওই একই কোরআনে আমার আল্লাহ বলছে আকিমুদ্দিন, তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করো, কায়েম করো। আমি যদি বলি এখন আপনারা হাত উঁচু করেন, কয়জন এই বিষয়ে আপনাদের তৎপরতা আছে, আপনারা সিরিয়াস, আপনারা চেষ্টা করেন, আমার মনে হয় না 5টা হাত উঠবে। অথচ ওই কাজটাকে বাদ দিয়া যদি কেউ জান্নাতে যেতে চায়, ওটা হলো চোরাপাত, ওটা হলো মুনাফিকাত, দ্যাট ইজ ইম্পসিবল ফর, কোনদিন সম্ভব নয়। দ্বীন কায়েমের পথ বাদ দিয়ে যদি কেউ জান্নাতে যেতে চায়, অসম্ভব, এটা হতে পারে না। আমি জানি আপনারা আজকের থেকে সিদ্ধান্ত নেবেন যে না, জমিন আল্লাহ, এখানে হুকুম চলবে কার? জমিন আল্লাহ, হুকুম চলবে কার?
আপনারা সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। আজকে থেকে অন্তত আশা করবেন, চিন্তা করবেন, জমিনটা আল্লাহর, আল্লাহ তুমি আল্লাহ দিন কায়েম করার ব্যবস্থা করে দাও। আপনারা আপনাদের জায়গা থেকে এটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। করছেন, কথা পাইছেন? আমার পরিচয় তো পাইলেন, আমি ফরিদপুর আল-হেরা স্পেশালাইজড হসপিটালের এমডি। আসলে আলেমুল আমাদের সাথে চলাফেরার সুযোগ তো কম হয়, চালাই থাকি হলো ডাক্তারদের সাথে। তো যাই হোক, মেডিকেলের সামনে আপনারা সবাই যাবেন, কিন্তু রোগী হয়ে যায় না, বেড়াইতে যায়। আপনারা তো আত্মীয়, রোগী হয়ে পাঠাইলে সর্বোচ্চ সেবা পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই পেজ দে। ওইটা কি